আজকে বানাবো মটনের বিরিঞ্চি। সেই জন্য একটু কড়াইতে ঘি নিয়ে নিলাম বেরেস্তা ভাজার জন্য। ভালো করে মিহি করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে মটনের বিরিঞ্চি করব, এতে কিন্তু কোনো রসুন দেব না, শুধু পেঁয়াজ আর আদাতেই হবে। করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার বেটে নেব। আচ্ছা, এবার আমি একটু ওই ঘিতেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে একটু নুনটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই ঘিতেই আমি 500-র মতো মাটন নিয়েছিলাম, সেটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালো করে ভাজা মোটামুটি হয়ে গেল, এবার তুলে নেব। এটা কিন্তু নুন দিইনি, কারণ নুন দিলে এটা জল বেরিয়ে যাবে, ভালো করে ভাজতেই পারতাম না। আবারও একটু ঘি দিলাম। ঠাকুরবাড়ি রান্নাতে বেশি ঘি ব্যবহার করা হতো। ঘিতে আমি গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা নিলাম, আর গোটা জিরে নিলাম। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেবো পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এবার পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, আমি 2 চামচ আদা বাটা দিলাম। এতে কিন্তু রসুন বাটা পড়বে না। আমি কাশ্মীরি শুকনো লঙ্কা ভিজিয়ে বেটে নিয়েছিলাম, সেই বাটা দিলাম, দেখতে যাতে লাল লাল হয়। আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, সঙ্গে হলুদ, লবণ। এবার ভালো করে এটাকে ভেজে নেব। এই দেখো তোমরা, পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি এবার 2 থেকে 3 চামচ টক দই দিলাম। যাদের বাড়িতে যেমন মাংসের পরিমাণটা নেবে, ঠিক তেমনভাবে দইয়ের পরিমাণটাও নিতে হবে। 1 চিমটি চিনি দিলাম। টক দই দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা মাংস আর আলু দিয়ে কষবে। ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে মাংস আর আলুটা কষিয়ে নেওয়ার পর বেরেস্তাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে আমি গরম জল দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। ভালো করে সেদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট। এই দেখো, আমার মটনের বিরিঞ্চি কমপ্লিট। এবার তোমাদের বলবো যে কেমন হয়েছে। সুন্দর সেদ্ধ হয়েছে মাটন বিরিঞ্চি।